হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নাজমান নাহার বরাবরের মতো আজ হাজির হয়েছে আরেকটি ভিডিও নিয়ে। তো এটা আমি আমার মেয়ে, আমার ছেলে তখন হয়নি, আমার মেয়েকে নিয়ে আমি সৌদি আরবে ছিলাম। তখন অবসর সময়ে আমরা প্রায়ই বাইরে ঘোরাফেরা করতে যেতাম। তো আপনাদের সাথে আজ শেয়ার করব সৌদি আরব হাইল বরজানের লেডিস মার্কেট। তো চলুন বন্ধুরা, লেডিস মার্কেটের আশেপাশে এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখাই, ভালো লাগবে। চলুন আমরা উপভোগ করি সৌদি আরব হাইল বরজানের লেডিস মার্কেট। মার্কেটে অনেকেই আসে গাড়ি পার্কিং করা, এরা সবাই মার্কেটের ভেতরে গিয়ে দেখছে, ঘুরে ফিরে যার যেটা লাগে সেটা কিনে নিচ্ছে। ওই যে কেউ শপিং করে বসে আছে, কেউ গাড়ির অপেক্ষায়, গাড়ির ড্রাইভার, হাউস ড্রাইভার তাদের আসলে ড্রপ করবে। তারপর আমি আমার মেয়ে প্রতিদিনই সন্ধ্যার পরেই আমরা নাভার বাবা আমাদেরকে লেডিস মার্কেটে নামিয়ে দিয়ে উনি ওনার কাজে চলে যেতেন। আমরা এখানে বসে থাকতাম, ঘোরাফেরা করতাম, নানান জিনিস দেখতাম, খুবই ভালো লাগতো। আমাদের নবীর দেশ, আমার আল্লাহর পবিত্র কাবা ঘর, ওই পবিত্র মক্কা নগরীতে আমরা ওমরাতেও গিয়েছিলাম। তো ওমরার ভিডিওগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে একটা একটা করে দেখাবো। তো চলুন আগে এই লেডিস মার্কেটে আমরা ঘুরে আসি। এই যে এখান থেকে নামার জন্য একটা ড্রেস নিয়েছিলাম। উনি এই লেডিস মার্কেটের উনি ছিলেন এই তো মোটামুটি বয়স্ক একটা মহিলা, ওনার কাছ থেকে নিয়েছিলাম ড্রেসটা। তো ওর এই ড্রেসটা গায়ে খুব ফিটিং হয়ে লাগতো, টাইট ফিট হয়ে লাগতো। এই তো ছোটো বাবু একটা দাঁড়িয়ে আছে, কত কিউট কিউট বাচ্চারা, কিউট কিউট লেডিস, সবাই কালো বোরকা পরে, খুবই সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। কালো বোরকাতে সবাইকেই খুব ভালো লাগে। আর সৌদি আরবের ওই ছেলেরা তোপ পরে, ওই কাঁধ থেকে একদম পায়ের পাতা পর্যন্ত পাঞ্জাবি, এটা ওদের ট্রেডিশনাল ড্রেস। আর মেয়েদের আছে এই বোরকা ছাড়া কেউ বের হয় না, নিষেধ। বোরকা পরে, কেটস পরে বের হয়, খুবই ভালো লাগে। আমাদের বাংলাদেশে তো বোরকার কালার বিভিন্ন রকমের পরি আমরা। তো এরকম যদি আমাদের সবাই একই কালারের বোরকার ড্রেসটা থাকতো, মনে হয় ভালো লাগতো। থাক, বাংলাদেশে যার যার দেশের যে কালচার সেটাকে সম্মান করা উচিত। তো দেখতে খুবই ভালো লাগে, তাই বললাম যে আমার মেয়েটা ওর সাথে ছিল। ও প্রথম যখন আমরা গিয়েছিলাম তখন আমার মেয়েটাও আমার সাথেই ঘোরাফেরা করতো। আমরা 2বার গিয়েছি। প্রথমবার যখন গিয়েছিলাম তখন আমার মেয়েটা করোনাকালীন সময় 2020 সালে, তো তখন আমার মেয়েটা করোনায়, আমরা যেহেতু লকডাউন ছিল, বাসায় ছিলাম সর্বক্ষণ, ওর ভালো লাগতো না, ও অসুস্থ হয়ে গিয়েছিল। তারপর 5.5 মাস থেকে আবার বাংলাদেশে চলে আসি আমরা দুজন। তারপর আবার 6 মাস পরে আবার যাই। খুবই ইচ্ছে ছিল ওমরা করার জন্য, প্রথমবার করোনার জন্য করতে পারিনি। তো যাক, আল্লাহ শেষে আমাদের দ্বিতীয়বারে ওমরাটা করিয়েছিল, কিন্তু করোনার জন্য আমার মেয়েকে কাবা ঘরের ভিতরে নিয়ে যেতে পারিনি। কাবা ঘরের ভিতরে না, মানে কাবার আশেপাশেই তো আমরা তওয়াফ করি, আমরা ওখানে ওকে নিতে পারিনি। সাফা মারোয়া, কাবা ঘরটা ওকে দেখানো হয়নি। আর আল্লাহ যদি সহায় হন, আল্লাহ যদি দয়া করেন, এখন তো আমার ছেলে হয়েছে, আমার মেয়ে আছে, হাজব্যান্ড, আমরা সবাই যেন ইনশাল্লাহ, আল্লাহ তুমি তৌফিক দিও, আমরা যেন আবার তোমার ঘর, আমার নবীজির রওজা, নবীর দেশ আমরা যেন আবার দেখতে পারি। আল্লাহ দয়া করো।
ইচ্ছে ইচ্ছে আছে আমার ছেলে মেয়েকে নিয়ে আবার আমার হাজব্যান্ডের কাছে আবার যাব, আবার উমরা করব। এটা আমার অনেক আগেরই শখ। আল্লাহ যদি পূরণ করেন তো আপনারা সবাই দোয়া করবেন যেন আবার উমরা হজ আমি আমার ছেলে মেয়েকে, আমার হাজব্যান্ডকে, আমার পরিবার একসাথে যেন করতে পারি। তো আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমরা সৌদি আরবে যতটা দিন ছিলাম খুবই ভালো লেগেছে আমার, অনেক শান্তি পেয়েছি, মনটা খুব ভালো লেগেছে যে নবীর দেশে আসতে পেরে। এখানে অভাব বলতে কিছুই নেই আলহামদুলিল্লাহ। করোনাকালীন সময়ে আমরা যখন ছিলাম তখন তো বলা হতো যেখানে যেহেতু খাবার উৎপাদন হয় না, বাহির থেকে আসে, তো খাবারের ক্রাইসিস থাকতে পারে, কিন্তু আল্লাহর রহমতে কোনো খাবারের অভাবে কেউ কষ্ট করতে হয়নি। আল্লাহর রহমত সবার উপরেই আছে, সব দেশের মানুষের উপরেই আছে। তো এই দেশটাতে আমার হাজব্যান্ড থাকে, এখান থেকেই যেহেতু উনি ইনকাম করে আমাদেরকে খাওয়ান, এটার প্রতি আমার আলাদা একটা রেসপেক্ট আছে। আর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কত মানুষ লেডিস মার্কেটে একদম জকজক করে, জকজক করে। খুবই ভালো লাগে রাতে এখানে বসে থাকতে। তো কিছু না কেনাকাটা করলেও মানে প্রতিদিনই আমরা এই মার্কেটে আমরা মা মেয়ে চলে যেতাম। আমার হাজব্যান্ড আমাদেরকে গাড়ি থেকে লেডিস মার্কেটেই নামিয়ে দিয়ে যেত, ওনার কাজের জন্য উনি চলে যেতেন, আবার কাজ শেষ করে যাওয়ার পথে আমাদেরকে নিয়ে আসতেন বাসায়। তো কত মানুষের, কত সৌদি আরব মানুষের কত রকমের চলাফেরা, কত রকম কত কিছুই না দেখেছি, সবই ভালো লেগেছে ভিউয়ার্স। তো ভালো লাগে নবীর দেশ, আল্লাহর কাবা ঘর, ওই দেশে শান্তি লাগে। হ্যালো ভিউয়ার্স, আমার একটা ছেলে একটা মেয়ে আমার, আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য। আমার মেয়ে তখন ছিল, ওকে নিয়েই আমি হাইল বারজান লেডিস মার্কেটে ওকে নিয়েই হাঁটাহাঁটি করতাম, ও খুব এনজয় করতো। সেকেন্ড টাইম যখন গিয়েছি ও তখন ওর কাছে খুবই ভালো লেগেছিল। তখন ফার্স্ট টাইম ও বুঝতে পারেনি, লকডাউনে বাসায় ছিল, একা একা থাকতে থাকতে বোর হয়ে ও অসুস্থ হয়ে গিয়েছিল, থাকতে পারেনি। আমি ওর সাথে চলে আসতে হয়েছে। ড্রেস মার্কেটে ছোট ছোট বাচ্চারাও বোরকা পরে ওই সৌদি আরবে, খুবই ভালো লাগে। কালো ড্রেস, ফর্সা মানুষ এরা, এদিকে এদের হাতে কারো হাতে মেহেদি আছে, কারো হাতে নেল পলিশ, এরা পরে এদের স্টাইল, এদের বোরকার ভিতরেও যথেষ্ট